Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2012 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটির বাংলা অর্থ এবং কোন রুলসের ভিত্তিতে হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন সেই বিষয়গুলো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমি বলে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমরা অনেকটা বুঝতে সক্ষম হবে। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যেটা দেওয়া আছে আমাদের এখন কি করতে হবে, ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। কি বলছে এখানে দেখো, প্রথমে বাংলা অর্থটা আমরা এটা দেখব। ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ অনুসরণ করো। সি সেড অ্যাজ ই শুক হ্যান্ডস, শুক হ্যান্ডস হচ্ছে হ্যান্ডশেক করা, শুক হ্যান্ডস হচ্ছে হ্যান্ডশেক করা। সি সেড সে বলল, অ্যাজ ই শুক হ্যান্ডস আমরা হ্যান্ডশেক করলাম। অর্থাৎ সেখানে বলতে যাচ্ছে আসলে যে আমি যা বলি সেটাকে অনুসরণ করো, হ্যান্ডশেক করে সেই কথাটা বললো আর কি। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং একটার বেশি কখনোই খেও না, ফর লাঞ্চন রাতে, রাতের খাবার একটার বেশি কখনো খাবে না, মানে একরকম খাবে আর কি, বেশি খাবে না। এবার আমি তখন উত্তরে বলছি আই উইল বি বেটার দ্যান দ্যাট, আমি সেটার চেয়েও বেশি কিছু করব। অর্থাৎ তুমি আমাকে বলতেছো যে রাতে একটা বেশি খাবে না, আমি কোনো দিন খাবোই না। আই রিটোর্টেড, রিটোর্টেড হচ্ছে প্রতি উত্তর করা, আমি প্রতি উত্তর করে বললাম আই উইল বি বেটার দ্যান দ্যাট, আমি সেটার থেকে বেশি কিছু করব। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আমি আজ রাতে খাবোই না, কোনো কিছুই খাবে না। তখন সে বলছে হিউমারিস্ট, রসিক রসিক ব্যক্তি, মজা করছো। সি ক্রাইড গেলি, সে আনন্দে চিত্তে কেঁদে ফেলল। জাম্পিং ইন্টু এ ক্যাব, ক্যাব হচ্ছে তোমার ঘোড়ার গাড়ি অথবা ট্যাক্সি, তো ঘোড়ার গাড়িতে সে জাম্প করে লাফ দিয়ে সে কেঁদে আনন্দ চিত্তে বলল। হিউমারিস্ট রসিক ব্যক্তি, কৌতুক প্রিয় ব্যক্তি, এই কথা বলতেছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই প্যাসেজটি থেকে কিভাবে করে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় চলো আমরা দেখি। ফলো মাই এক্সাম্পল, সি সেড অ্যাজ ই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। প্রথমে আসা যাক ফলো মাই এক্সাম্পল। এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাতে হয়, মূল ভার্বের উপরে টু বসাতে হয়। আর এই যে বাইরের যে অংশটা আছে যেভাবে আমরা রেখে দেব, অর্থাৎ অ্যাজ ই শুক হ্যান্ডস, অ্যাজ ই শুক হ্যান্ডস যেভাবে আছে রেখে দিলাম। এরপরে সি সেড যেটা রয়েছে, আমরা সি টোল্ড মি, সে কাকে বলেছিল, আমাকে বললো, তাহলে সি টোল্ড মি সে আমাকে বললো কি করতে, টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর আমরা টু বসালাম। আর মাই এক্সাম্পল আমার উদাহরণ, মানে কার, মেয়েটার উদাহরণ, এখানে হার এক্সাম্পল হয়ে গেল। অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন যেভাবে আছে বসে গেল। এবার আমরা পরবর্তী যে বাক্যটি রয়েছে সেটি দেখবো। আমরা 2 নম্বর বাক্যটির দিকে একটু খেয়াল করি। এই বাক্যটা একটু দেখি কি বলছে। আই উইল বি বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। তার মানে আই উইল বি বেটার দ্যান দ্যাট, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা দ্যাট বসাতে হবে। আই রিটোর্টেড, অর্থাৎ এই কথাটা প্রথমে চলে গেল। আই রিটোর্টেড দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসালাম, দ্যাট আই উড, এটা উড হয়ে যাবে, আই উড ডু বেটার দ্যান দ্যাট, বেটার দ্যান দ্যাট হয়ে গেল, বেটার দ্যান দ্যাট। এবার পরের যে অংশটা আছে, অ্যান্ড আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, এই কথাটা আমি নিজেই বলছি আবার, তাই এখানে লেখা হলো অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আমি আরও যোগ করলাম, এটা এখন করবো আমরা ইনডাইরেক্ট। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, তার মানে আই উড ইট, উইলটা হয়ে গেল উড, ইট নাথিং ফর ডিনার, টু নাইট থাকলে হয় দ্যাট নাইট। এবার আমরা সব শেষের বাক্যটি দেখব। কি বলছে এখানে দেখো, হিউমারিস্ট সি ক্রাইড গেলি জাম্পিং ইন্টু আ ক্যাব,
তার মানে জাম্পিং ইন্টু এ ক্যাব যেভাবে আছে বসাই দিলাম, সি ক্রাইড গেলি যেভাবে আছে বসাই দিলাম। আর এই যে হিউমারিস্ট মানে সে আমাকে হিউমারিস্ট ডাকলো, অ্যান্ড কল্ড মি হিউমারিস্ট, সে আমাকে হিউমারিস্ট নামে ডাকলো আর হিউমারিস্ট বললো আর কি, রসিক ব্যক্তি বললো বা এই নামে আহ্বান করলো। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2012 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি অর্থ সহকারে। আশা করছি তোমরা অনেকটা উপকৃত হয়েছো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।